আপনারা অনেকেই দেখেছেন অনেক সাধু মহতের হাতে বা অনেক জ্ঞানী গণী লোকের হাতে অনেক পাথরের আঙ্গুটি। আসলে কোনোদিন প্রশ্ন করেছেন পাথর দিয়ে কি হয়? পাথর মানুষের জীবন চলার পথে মানুষের কিছু গ্রহ নক্ষত্র চিত্র পাল্টিয়ে নেয়। তাই এই পাথর আল্লাহর দান, রত্ন পাথর। এ পাথরে অনেক গুণাগুণ কাজ রয়ে গেছে। যেমন কোরআনে এমন কথাও লেখা আছে যে পাথরে আঙ্গুলে পড়লে এই পাথরে যার হাতে থাকবে সে হাড়ের রোগে মারা যাবে না। এবং এমন কিছু পাথর আছে যেই পাথর হাতে পড়লে তার শত্রু কখনো অনিষ্ট করতে পারবে না, শত্রু কোনো রকম তার সামনে হেঁটে উঠতে পারবে না, সর্বক্ষণ শত্রু মাথা নত করেই থাকবে। আর এই রত্ন পাথর যদি মনে করেন না দেখতে সৌন্দর্যের জন্য আপনি পড়বেন, সেটাও একটা আপনার মনের বল। আর এই মনোবল আছে যে আপনাকে কেউ কোনো আঘাত করতে পারবে না, তাই আপনি একটা পাথরের আঙ্গুটি হাতে লাগাইছেন। আসলে পাথর গ্রহ রাশি বিচার করে এবং ব্লাডের গ্রুপ পরীক্ষা নিরীক্ষা করে আপনার পাথর পরিধান করা উচিত। তাই পাথর আল্লাহর দান, এটা মানুষের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছে। এ রত্ন পাথরের গুণাগুণ আমি বলে শেষ করতে পারবো না। ইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফে, আল্লাহর কোরআন পাকে বহু জায়গায় বর্ণিত আছে। শুধু আর রহমান সূরায় 18টা পাথরের কথা আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছে। তাই আপনাদের যাদের জরুরি প্রয়োজন রত্ন পাথর পরার মতো মনে জাগছে, তারা যোগাযোগ করবেন। আশা রাখি দেশ ও দেশের বাইরে যারা আছেন এই রত্ন পাথর যাদের প্রয়োজন তারা একটু যোগাযোগ করবেন, আর আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। এই রত্ন পাথরের গুণাগুণ বলে শেষ করতে পারবো না, যেহেতু এটা চূর্ণি পাথর। আর এই চূর্ণি পাথর ওই ব্যক্তির প্রয়োজন যেই ব্যক্তি ব্যবসায় মাই খেয়েছে, তার দরকার। নীলা ইয়া শনিগ্রস্ত লোকের জন্য প্রয়োজন, যারা বড় বড় ব্যবসা করবে, যারা বড় বড় কাজ কারবার করবে, এই ইন্দ্রনীলা তারা পরিধান করবে। আর এই প্রবল পড়লে হার্টের রোগে মারা যাবে না এবং সে কখনো স্ট্রোক করবে না, তার রক্তের কণিকাগুলো সতেজ রাখবে আল্লাহ পাক। তাই আমি এই পাথরের গুণাগুণের কথা আপনাদেরকে জানাইলাম। যদি কারো রত্ন পাথর প্রয়োজন হয় আপনারা আমার এই চ্যানেলের সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আশা রাখি আপনাদেরকে সঠিক রত্ন পাথর দেওয়া হবে। যেখানে সেখানে বহুত পাথর বিক্রি করছে, কিন্তু সেটা আসল পাথর না নকল, যাচাই বাছাই করে মেশিনের সাথে পরীক্ষা করে তারপর আপনি ব্যবহার করবেন। এই বলে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।